ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার, কিন্তু লক্ষ্য করা যায় এক দুঃখজনক দৃশ্যপটের, যা শহীদদের প্রতি চরম অবমাননার শামিল। শহীদ মিনার উন্মুক্ত থাকায় অনেকেই জুতা পায়ে বেদিতে উঠে পড়েছেন, বসে আড্ডা দিচ্ছেন, মেতে উঠেছেন ব্যাডমিন্টন, স্কেটিং খেলায়। অনেকে বেদির পাশে বসে সিগারেট খেলেও দেখার মতো কেউ নেই। রাত যত গভীর হয় আড্ডা তত বাড়ে খেলা আর গান, যা সরাসরি ভাষা শহীদদের প্রতি চরম অবমাননার শামিল বলে মনে করছেন সচেতন মহল। 1952 সালের এই শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা, স্বাধীনতা আর আত্মপরিচয়ের প্রতীক। লক্ষ্য করা যায় শহীদ মিনারের প্রবেশপথে কালো বোর্ডের একটি নির্দেশনাবলী দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাবগাম্ভীর্য মর্যাদা রক্ষার জন্য সরকারকে নির্দেশ প্রদান করা হলো। কেন্দ্রীয় শহীদ মিনারের নির্ধারিত এলাকায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা গ্রহণ করে উক্ত এলাকায় যাহাতে কোনো ভবঘুরে ঘোরাফেরা করতে বা অবস্থান গ্রহণ করতে না পারে, অসামাজিক কার্যকলাপ চালাতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশনাগুলির পরের ধাপেই রয়েছে শহীদ মিনারের পবিত্রতা রক্ষার্থে কমপক্ষে 3 জন নিরাপত্তা কর্মী গণপূর্ত মন্ত্রণালয়কে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো এবং 3 জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশ প্রদান করা হলো। কিন্তু বেশ কিছুদিন রাতে শহীদ মিনার গিয়ে কোনো নিরাপত্তা কর্মীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। লক্ষ্য করা যায় নির্দেশনাবলী বোর্ডটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি ছোট বোর্ড রয়েছে, কিন্তু তার উপরেও একটি পোস্টার লাগানো, এবং এই বোর্ডটিতেও সতর্কবার্তা লেখা থাকলেও মানছে না অনেকেই। অনেকে বলছেন বিষয়টি শুধু নিয়ম ভাঙা নয়, এটি ইতিহাস আর শহীদদের আত্মত্যাগকে অবজ্ঞা করা শামিল। নজরদারির অভাব, পর্যাপ্ত সতর্কতামূলক নির্দেশনা না থাকা এমন ঘটনাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে নেটিজনদের অভিযোগ। কিন্তু প্রশ্ন থেকে যায়, শহীদ মিনারের পবিত্রতা রক্ষা কি শুধু নিরাপত্তা কর্মীদের নাকি আমাদের সকলের? শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত, কিন্তু শ্রদ্ধাবোধ আর সচেতনতা ছাড়া এই উন্মুক্ততা পরিণত হতে পারে ইতিহাসের প্রতি অবমাননায়। ভাষা শহীদদের প্রতি সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শ্রদ্ধা থাকলে নিয়ম মানাটা কঠিন হওয়ার কথা নয়।